তিনি যেন দুর্নীতির বরপুত্র। সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে প্রভাব বিস্তার করতেন কর্মস্থলে। হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, এমনকি সরাসরি ঘুষ গ্রহণ কিংবা চাঁদা দাবি করার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অদৃশ্য প্রভাবে থেকে যান অধরা। প্রভাবশালী এই কর্মকর্তার নাম বেলাল হোসেন চৌধুরী, যিনি ছিলেন বেনাপোল কাস্টমসের সাবেক কমিশনার। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে হওয়া ১ ডজন অভিযোগের অনুসন্ধান আলোর মুখ দেখেনি। খোদ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান পর্যন্ত থামিয়ে দিয়েছিলেন ২ বার। শাফিউদ্দিন আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বেনাপোল কাস্টমসের আলোচিত কর্মকর্তা সাবেক কমিশনার বেলাল হোসেন চৌধুরী বর্তমানে দায়িত্ব পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মূসক বাস্তবায়ন ও আইটি হিসাবে। চাকরি জীবনে যেখানে পদায়ন পেয়েছেন সেখানেই জড়িয়েছেন সীমাহীন দুর্নীতিতে। নিজের রাজনৈতিক পরিচয়ে আওয়ামী সরকারের ১৫ বছরের শাসনামলে ২ হাতে নিয়েছেন সুবিধা। কখনো শেখ পরিবারের বন্ধনা লিখে বই ছাপানো, কখনো বা কবিতা। সরকারের খাস লোক হিসাবে নিজেকে জাহির করতে হেন কোনো মাধ্যম নাই যা তিনি ব্যবহার করেননি। চাকরিকালীন সময়ে সবসময় ভালো পোস্টিং অর্থাৎ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে তদবির করতেন। আর এসবের মূলে লক্ষ্য ছিল একটাই, হাত ভরে টাকা কামানো। অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, এমনকি বহিরাগত লোকজন দিয়ে নিজ অফিসে সিন্ডিকেট বানিয়ে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ আছে এই কর্মকর্তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে এই পর্যন্ত ১ ডজন লিখিত অভিযোগ জমা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। তবে অভিযোগের তদন্ত শুরু হলেই রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে থামিয়ে দেন পুরো তদন্ত প্রক্রিয়াকে। প্রভাবশালীদের দিয়ে চাপ প্রয়োগ করান তদন্ত সংশ্লিষ্টদের। কখনো আবার অবৈধ টাকার জোরেও পার পেয়ে যান। ২০১৯ এবং ২০২২ সালে পরপর ২ বার খোদ দুদকের অনুসন্ধান কার্যক্রমও থামিয়ে দিয়েছিলেন প্রভাবশালী বেলাল। তবে এত সব তদবিরের পরও অবশেষে দুদকের জালে ফেসে যাচ্ছেন বেলাল হোসেন চৌধুরী। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন নতুন করে অনুসন্ধান শুরু করে তার বিরুদ্ধে। প্রাথমিক অনুসন্ধানে তার সীমাহীন দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ২ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত বেলাল হোসেন চৌধুরী এবং তার স্ত্রী হুসনা ফেরদৌস সুমির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেন। অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক সালাউদ্দিন তার আবেদনে বলেন, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায় বেলাল হোসেন চৌধুরী সপরিবারে গোপনে দেশ ত্যাগ করার চেষ্টা চালাচ্ছেন। তিনি দেশ ত্যাগ করে বিদেশে পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাই সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধ করা একান্ত প্রয়োজন। গত ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সাবেক কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী এবং তার স্ত্রী ফেরদৌস সুমির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন বিজ্ঞ আদালত। নিষেধাজ্ঞাটা এখনো বহাল আছে। বেলাল হোসেন এবং তার স্ত্রীর নামে দুদকে জমা হওয়া অভিযোগে উল্লেখ করা অবৈধ সম্পদের মধ্যে রয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, ফ্ল্যাট, প্লট। ঢাকার বাইরে নিজ এলাকা সহ বিভিন্ন জায়গায়ও গড়েছেন সম্পদের পাহাড়। শুধু বাংলাদেশেই নয়, বেলাল সম্পদের পাহাড় গড়েছেন বিদেশেও। কানাডায় বিলাসবহুল বাড়ি আছে এই কর্মকর্তার, যেখানে তার ছেলেমেয়েরা বসবাস করেন। আছে দুবাই মেরিনায় ফ্ল্যাট, ডাউনটাউনে বাড়ি, এমনকি স্পেস কিনেছেন বুর্জ আল খলিফায়। বিনিয়োগ সূত্রে পেয়েছেন দুবাইয়ের গোল্ডেন ভিসা। দুর্নীতির টাকায় স্ত্রী, ভাই বোন ও শালকের নামেও সম্পদ গড়েছেন বেলাল। শেয়ার মার্কেট কেলেঙ্কারি এবং বিটকয়েন সিন্ডিকেটের মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে অভিযোগে। অনুমতি ব্যতীত বিদেশ ভ্রমণ এবং বিনা ছুটিতে বিদেশে অবস্থান করার রেকর্ড আছে কয়েকবার। দুদকের পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের একাধিক দপ্তরে করা অভিযোগ সূত্রে জানা যায়, ঘুষের মাধ্যমে পণ্য খালাস দিয়ে কয়েক কোটি টাকা হাতিয়েছেন তিনি। ডেডোর মহাপরিচালক থাকাকালীন আফজাল হোসেন নামের এক বহিরাগতকে নিজ অফিসে বিধি বহির্ভূত নিয়োগ দিয়ে সেই আফজালের নেতৃত্বে ২০২৩ সালে তুরাগ এলাকায় লামিয়া ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে চাঁদা দাবি করার অভিযোগও আছে এই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বেলাল হোসেন চৌধুরীর বর্তমান কর্মস্থল জাতীয় রাজস্ব বোর্ডে চ্যানেল এস। দীর্ঘ অপেক্ষার পরও দেখা পাওয়া গেল না তার। অফিসের ফোনে কল দিলে রিসিভ করেন তার সহকারী। কতক্ষণ পরে রিং দিলে পেতে পারি? ব্যক্তিগত নাম্বারে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি। খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি বেলাল হোসেন। শাফিউদ্দিন আহমদ,
চ্যানেল এস, ঢাকা।